নমস্কার, শুভ নববর্ষ। একটা নতুন বছর এসছে, মানুষ আনন্দ করছে এবং এই বছরটাকে কিভাবে মানুষ কাটাবে সেই যখন চিন্তা করছে, ঠিক অপর সাইডে আরেকটা রাজ্য, ভারতবর্ষের অঙ্গরাজ্য মধ্যপ্রদেশ, সেখানে মৃত্যুর মিছিল। সরকারি হিসাবে 7 জন, বেসরকারি হিসাবে 13 জনের মৃত্যু হয়ে গেছে। অনেক মানুষ হসপিটালে ভর্তি। কারণ দেশের মধ্যে সবচেয়ে পরিচ্ছন্ন শহর হচ্ছে ইন্দোর এবং সেখানকার বাসিন্দাদের দাবি হচ্ছে 25শে ডিসেম্বর ইন্দোর পৌরসভা পানীয় জল হিসাবে যে জল সরবরাহ করেছে সেখানেই সমস্যা রয়েছে এবং তদন্ত করে দেখা গেছে যে পাইপলাইনে যে ছিদ্র পাওয়া গেছে তার ঠিক ওপরে একটা শৌচালয় আছে যেখানে ছিদ্রটা পাওয়া গেছে। হয়তো শৌচালয়ের জল সেখানে ঢুকে গেছে। আগামী দিনে হয়তো আরো পরিষ্কার হবে তদন্ত যত এগুবে। ইন্দোর হাইকোর্টে 2টো জনস্বার্থ মামলা হয়ে গেছে, বিচার ব্যবস্থা সরকারের কাছে জবাবদিহি করেছে, সব ঠিক আছে। কিন্তু এই যে এত মানুষ অসুস্থ হয়ে গেল, এই যে সরকারি হিসাবে 7 জন, বেসরকারি হিসাবে 13 জন মানুষ, শিশু থেকে বড়, তারা যে মারা গেল, জীবন তাদের কেড়ে নিল এই দূষিত জল। এবং সবচেয়ে বড় কথা, 10 বছর বাদে একটা পুত্র সন্তান হয়েছে একজনের, 6 মাস বয়স, সেই পুত্র সন্তানটাও মারা গেছে। শোকে কাতর তার বাবা মা। এমতো অবস্থায় সরকারের তরফ থেকে কি দরকার? সহানুভূতি। কি দরকার? প্রস্তুতি। কিভাবে আর যে মানুষগুলো আছে তাদেরকে কি করে সেভ করা যায়, কি করে তাদের বাঁচানো যায়, কি করে তাদের পাশে দাঁড়ানো যায়। আমরা কি দেখলাম মধ্যপ্রদেশে? আমরা দেখতে পেলাম যে এই যে ভগীরথপুরা, এই যে ক্ষতিগ্রস্ত এলাকা, এইখানকারই তো এই যে এলাকায় তো একটা বিধানসভা, অর্থাৎ যে বিধানসভার বিধায়ক হচ্ছে কৈলাস বিজয়বর্গী, সে রাজ্যের মন্ত্রী, নগর উন্নয়ন মন্ত্রী। সে কোথায় গেল না, ওই স্থানটা পরিদর্শন করতে গেল। সাংবাদিক তো প্রশ্ন করবেই। অনুরাগ তিওয়ারি নামে একজন সাংবাদিক, তিনি প্রশ্ন করেছেন, তিনি ক্ষতিপূরণের কথাও বলেছেন, তিনি কি ব্যবস্থা নিয়েছেন, সরকার কি ব্যবস্থা নিচ্ছে জলের ব্যাপারে, অথবা দূষিত জল ব্যাপারে কি ব্যবস্থা নিচ্ছে, সে তো জিজ্ঞাসা করবেই। তার কাজই তো ওটা, প্রফেশনটাই তো ওটা। কিন্তু কৈলাস বিজয়বর্গী নাকি মেজাজ হারিয়ে ফেলেছেন। ছেড়ে দিন, ফোকটে অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না। তারপরেই যে বললো এটা ফোকটে প্রশ্ন করা না, বলছে ঘন্টা। ভাবতে পারেন যে দেশের মধ্যে একটা পরিচ্ছন্ন শহর ইন্দোর, সেই ইন্দোরে মৃত্যু মিছিল, সেইটাকে সামনে না রেখে মধ্যপ্রদেশ রাজ্যের মানুষ যারা সরকারের ওপর নির্ভরশীল, সেই সব চিন্তা না রেখে অতগুলো মানুষ মারা যাচ্ছে, তাদের শোকের কথা না ভেবে মন্ত্রী মেজাজ হারিয়ে ফেললেন নাকি। মেজাজ আজকে কারা হারাবে? যাদের বাড়ি থেকে মৃতদেহগুলো বেরিয়ে যাচ্ছে, যারা নিজের প্রাণের মানুষকে হারিয়ে ফেলছে, তারা তো আজকে মেজাজ হারাবে। তারা তো কৈলাস বিজয়বর্গীকে জিজ্ঞাসা করবেন নগর উন্নয়ন মন্ত্রী হিসাবে, যে আপনি নগর উন্নয়ন মন্ত্রী, আপনি জবাব দিন, কি ব্যবস্থা গ্রহণ করলেন, কেন এটা হলো? তারা মেজাজ হারাবেন। একটা পরিদর্শনে গিয়ে নাকি মন্ত্রী নাকি মেজাজ হারিয়ে ফেলল। কি বলবো? শিক্ষিত বলবো, রুচিশীল বলবো? এদের কাছে আবেগ বলে কোনো কথা নেই, ভালোবাসা বলে কোনো কথা নেই, মৃত্যু বলে কোনো কথা নেই, সহানুভূতি বলে কোনো কথা নেই এদের মধ্যে। এদের ডিকশনারিতে কি লেখা আছে? শুধু রাজনীতি। এদের ডিকশনারিতে লেখা আছে ভোগবিলাস। এরা সরকার গঠন করে, কিন্তু ওই ফর দ্য পিপিল, অফ দ্য পিপিল, বাই দ্য পিপিল নয় ওদের সরকার। ওদের সরকার মানেই হচ্ছে বিবেকলেস, অর্থাৎ বিবেকহীন একটা সরকার। নালে কৈলাস বিজয়বর্গী ওরম ভাবে কথা বলে?
তৃণমূল কংগ্রেস বারবার বলে আসছে, অথবা অন্যান্য বিরোধী দল বারবার বলে আসছে যে বিজেপি দলটা যারা নেতা মন্ত্রী তারা কোনো দায়িত্ব নিতে চায় না, তারা সাংবাদিকদের মুখোমুখি হতে চায় না, তারাও তো প্রধানমন্ত্রীর মতো ভয় পায়। আজকে সেটাই আমরা দেখলাম। আজকে ধরুন এটা যদি বাংলায় হতো তাহলে তো সব বিরোধী দল বেরিয়ে যেত, সমস্ত চ্যানেল একদম উঠে পড়ে লাগতো। আমি চ্যানেলগুলোকে অনুরোধ করব যে পশ্চিমবঙ্গে হচ্ছে না বলে টিআরপি পাবেন না তার জন্য নয়, আপনারা অন্তত আমাদের এখানকার কোনো ঘটনা করলে 10 দিন ধরে যেমন দেখান, ঠিক সেই রকম মধ্যপ্রদেশে এই ভয়াবহ যে মৃত্যু মিছিল যা দেখে সারা দেশ শিউরে উঠছে, এটাও কিন্তু 10 দিন ধরে দেখাবেন। ধন্যবাদ জানাবেন অনুরাগ দুয়ারি ওই সাংবাদিককে যে মুখের ওপর বলতে পেরেছে কৈলাস বিজয়বর্গীকে ভদ্রভাবে কথা বলুন, তাকেও ধন্যবাদ জানাবেন। তবে বুঝতে পারবো যে মিডিয়া নিরপেক্ষ বর্তমানে, তবে বুঝতে পারবো যে অনুরাগ দুয়ারির মতো সাংবাদিকের সাহসিকতা দেখে যারা পেড যে সমস্ত মিডিয়া চ্যানেলগুলো যে সমস্ত খালি শুধু তৃণমূল কংগ্রেসের দোষগুণ বিচার করে যায়, সারাদিন ভোর ধরে কোনো একটা ছোট্ট ঘটনা হলে বা বড় ঘটনা হলে, মানব তারা অন্তত একটু উন্নত হচ্ছেন। কেন এই সমস্ত বিবেকলেস মানুষ ক্ষমা চাইলেও ক্ষমা করা যায় না, কারণ ওই মানুষগুলো আর ফিরে আসবে না। তাই তাদের পাশে কতটা দাঁড়ালো, কতটা ক্ষতিপূরণ দিল, কতটা তাদের চোখের জল মোছাবার জন্য কতবার সেখানে গেল, কিভাবে তদন্ত এগুচ্ছে, সেই তদন্তে কাদের দোষ কারা শাস্তি পেল, সব যেন সামনে আসে। মিডিয়া চ্যানেলগুলো বলবো এইগুলো অন্তত আপনারা মিডিয়ার মাধ্যমে আপনারা তুলে ধরুন, তাহলেই দেখবেন অন্তত মানুষ একটু ভালো সুস্থ পরিবেশ পাবে। আর কিছু না, আমরা যেটা বলি মধ্যপ্রদেশের বিজেপি সরকার বা বিজেপি মন্ত্রী আবার সেটা প্রমাণ করে দিল। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।